আজকে এই নতুন ভ্রমণ কাহিনীর সূচনা হচ্ছে এত সুন্দর বৃষ্টি ভেজা সকালকে নিয়ে। শহরের ব্যস্ত জীবন থেকে মুক্তি পেতে এবং মনোরম প্রাকৃতিক পরিবেশ ও শান্ত নিরিবিলি পরিবেশে একটি দিন পরিবারকে সঙ্গে করে নিয়ে চলে যান না মুরুগুমার প্রাকৃতিক সৌন্দর্যকে অনুভব করতে। সুপ্রভাত বন্ধুরা, আমি উদিতা। আমার চ্যানেল ব্লগ ফিউশনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এখন ঘড়িতে বাজে ভোর 6টা। হ্যাঁ, আমরা বাড়ি থেকে কিন্তু বেরিয়ে পড়েছি এবং এগিয়ে চলেছি মন ভরার এবং চোখ ধাঁধানো প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে। মাত্র দুদিনের ছুটিতে বা উইকেন্ডে কলকাতার কাছে ঘোরার অন্যতম সেরা গন্তব্য হলো মুরুগুমা। এবার আসি আসল কথায়, আপনারা কিভাবে যাবেন মুরুগুমা, ঠিক আছে? আর সবথেকে বড় কথা যে এরকম বৃষ্টি ভেজা ওয়েদারে কিন্তু যেতে মন্দ লাগে না বলুন। অনেকে অনেকভাবেই গেছেন, কিন্তু এরকম ওয়েদারে যেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে। তো আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকছে কিভাবে আপনারা সহজে মুরুগুমায় পৌঁছতে পারবেন। তো চলুন সেটা একবার বলে দিই। আপনারা যদি ট্রেনে করে যেতে চান তাহলে হাওড়া থেকে 180011 হাবড়া চক্রধরপুর এক্সপ্রেস ধরে অথবা সকালে সাঁতরাগাছি থেকে 1288 রূপসী বাংলা ধরে কিন্তু দুপুর 12টা নাগাদ পৌঁছে যেতে পারেন পুরুলিয়া। এছাড়াও আরও ট্রেন আছে। হাওড়া থেকে সকাল 6টা 5-এ 12019 শতাব্দী এক্সপ্রেস ধরে পৌঁছে যেতে পারেন পুরুলিয়া, অথবা রাত্রে 18675 ক্রিয়া যোগা এক্সপ্রেস ধরে কিন্তু মুড়ি স্টেশনে নেমে যেতে পারেন। সেখান থেকে কিন্তু আপনারা গাড়ি বুক করে পৌঁছে যেতে পারেন মুরুগুমা ট্যুরিস্ট প্রপার্টিতে। তো খুবই ক্লিয়ার। এছাড়া আপনারা কিন্তু সোজা পথে রাস্তাতেও যেতে পারেন। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ ফিউশন। আমি উদিতা চলে এসেছি আজকে একটা নতুন এক্সাইটিং ব্লগ নিয়ে। তো আমরা এখন অলমোস্ট কোলাঘাটের কাছাকাছি চলে এসেছি। তো আজকে কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি পুরুলিয়া। হ্যাঁ, এখনও অনেকটা পথ বাকি। তো চলো, ব্লগটা আজকে এখান থেকেই স্টার্ট করছি। সঙ্গে থাকো আর দেখতে থাকো, যা যা হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। আচ্ছা, সড়ক পথে মুরুগুমা পৌঁছানোর দুটি রাস্তা আছে। প্রথমটি হলো দানকুনি আরামবাগ বাঁকুড়া পুরুলিয়া সিকরাবাদ হয়ে অযোধ্যা হিলটপ হয়ে যেতে পারেন, সেটার দূরত্ব কিন্তু 312 কিলোমিটার। আরেকটি রাস্তা হলো ডানকুনি কোলাঘাট খড়গপুর ঘাটশিলা হয়ে মুরুগুমার দূরত্ব, সেটা হলো 390 কিলোমিটার। তো এই রাস্তাটি খুবই সুন্দর এবং খুবই আরামদায়ক। তাই তো আজকে আমরা যাচ্ছি সেকেন্ড রাস্তাটা ধরে খড়গপুর কোলাঘাট হয়ে। তো চলুন, পুরো অনেকটা রাস্তা এসে গেছি। এবার কোলাঘাটে নেমে একটু সকালে জলখাবারটা করে নেব। তো আমরা এখন কোলাঘাটে এসেছি, একটু হল্ট করেছি, একটু ব্রেকফাস্ট করে নেব। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। কোলাঘাটে এসে শেরি পাঞ্জাবে খাবো না সেটা তো হতে পারে না। তো শেরি পাঞ্জাবে আমরা এসে গেছি। এবার এখানে একটু ওয়েট করে আমরা যেটা যেটা খাবো অর্ডার করে দিয়েছি। এই দেখো গরম গরম আলু পরোটা চলে এসেছে, আমার তো ভীষণই পছন্দের। আর এই দেখো এগ ব্রেড টোস্ট আর কিন্তু গরম গরম চা। এটা ছাড়া কিন্তু সকালে জল খাওয়াটা জাস্ট জমে ওঠে না। তো চলো চা খেয়ে এবার এখান থেকে ঝটপট বেরিয়ে পড়া যাক। আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এখন বেরিয়ে যাচ্ছি। এখনও অনেকটা পথ বাকি। তো দুটো রাস্তা আছে। আমরা এখন কোলাঘাট হয়ে খড়গপুর হয়ে যাব NH16 রোডটা ধরে। আপনারা যারা এই রোডটা অ্যাভয়েড করতে চান তারা কিন্তু ওই আরামবাগের রাস্তাটা দিয়েও যেতে পারে। বর্ধমান হয়ে যে আরামবাগ আছে ওই রাস্তা দিয়েও যেতে পারে। তো চলুন এখন বেরোনো যাক, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমার ব্লগটা। বসন্তের পুরুলিয়া কিন্তু আলাদাই সুন্দর, কিন্তু এই বৃষ্টি ভেজা মরশুমের পুরুলিয়া কিন্তু সব থেকে বেশি সুন্দর। এই সময় যদি আপনারা পুরুলিয়া যান তাহলে কিন্তু খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করতে করতে যাবেন। এই যে দেখুন আমরা যেভাবে যাচ্ছি, অসাধারণ, যাকে বলে অসাধারণ। আর আমরা আজকে যাচ্ছি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম প্রপার্টির মুরুগুমাতে। তো চলুন, মুরুগুমা কোথায় কি সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আর সত্যি বলছি, এত সুন্দর ওয়েদার দেখে না জাস্ট মনটা ভরে গেছিল। মুরুগুমা কোথায় সেটা আপনাদের একটু বলে দিই। মুরুগুমা অযোধ্যা পাহাড়ের কোলে অবস্থিত একটি খুব সুন্দর ঘোরার এবং থাকার জায়গা। এই জায়গার প্রধান আকর্ষণ হলো প্রাকৃতিক সৌন্দর্য। আহাহা, কি যে অসাধারণ, কি বলবো। আপনারা জায়গাটির কথা অনেকেই শুনেছেন বা অনেকেই জানেন, তবে আমি আমার মতন করেই আপনাদের সাথে শেয়ার করছি। তবে এটা নিশ্চিত যে কলকাতার কাছে এত সুন্দর একটি জায়গা হতে পারে বলে আমার ধারণা ছিল না। খুবই সুন্দর। যারা যারা এসেছেন তারা কিন্তু অবশ্যই জানেন এই জিনিসটি। কি বলবো, অসাধারণ জায়গা। আপনারা কিন্তু অবশ্যই একবার ঘুরে আসতে পারেন। তো দেখতেই পাচ্ছেন যে ওয়েদারটা কখনো
মানে বৃষ্টি পড়ছে আবার কখনো পড়ছে না, এরকম এনজয় করতে করতেই কিন্তু আমরা প্রায় অনেকটা দূর এগিয়ে চলেছি। তবে আস্তে আস্তে অনেকটা রাস্তায় কিন্তু আবার হঠাৎ বৃষ্টি খুব জোর হচ্ছে, আবার কোনো জায়গায় হচ্ছে না। তো একটুখানি আমরা বৃষ্টিটা কিন্তু বেশি পেয়েছিলাম, বাট ট্রাস্ট মি বন্ধুরা, খুব আনন্দ করেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছিলাম। মানে যতটা কাছে আসছিলাম ততটাই মনে হচ্ছিল যে কখন পৌঁছে যাব। আর মোটামুটি আমাদের প্রায় পৌঁছতে সময় লেগেছিল প্রায় 8 থেকে 8.5 ঘন্টা। কারণ কি, এই যেহেতু দেখতেই পাচ্ছ যে বৃষ্টির জন্যে অনেকটাই সময় চলে গেছিলো। তো তোমাদেরকে যে দুটো রাস্তার কথা বললাম না, আমরা যে রাস্তাটা ধরে যাচ্ছি সেই রাস্তায় কিন্তু তোমাদের নাই করে 3 থেকে 4টে টোল পড়বে। আর আরেকটা যেটা রাস্তা বললাম আরামবাগ হয়ে, সেটাতে কিন্তু তোমাদের সম্ভবত 1 থেকে 2টো টোল পড়বে। আর ওই রাস্তাটা না একটু অন্যরকম, মানে একটু খারাপ আছে কিছু কিছু জায়গায়। বাট এই যে খড়গপুরের যে রাস্তাটা বলছি, এটা কিন্তু অসাধারণ রাস্তা। তোমরা নিজেও দেখতে পাচ্ছ কত সুন্দর। ওই দেখো একটু মানে চোখে দেখতে পেলাম একটু পলাশ ফুল, মানে মনটা জুড়িয়ে গেল। আমি আশা রাখছি আপনাদের আমার এই ভিডিওটা দেখতে সত্যি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখবেন, তাহলেই আপনারা কিন্তু বুঝতে পারবেন। আর আমি এখানে কিন্তু সমস্ত ডিটেলসটাই আপনাদের সাথে শেয়ার করছি, যাতে আপনারা আমার ভিডিও দেখে উপকৃত হন। আর যখন কোনোভাবে যদি আপনারা এরকম মুরগুমার প্ল্যান করেন, তাহলে যেন আপনাদের ইজি হয়। তো এই আর কি, দেখতে দেখতে প্রায় অনেকটা রাস্তা পেরিয়ে গেছি। আর দেখুন বৃষ্টিটাও কিন্তু এখানে একদমই নেই। ওই দিকটা যতটা ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল, এদিকে কিন্তু দেখুন খুব সুন্দর লাগছে। ওই দূর থেকে একটু পাহাড় দেখা যাচ্ছে, জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, বাট আমরা কিন্তু দেখতেই পাচ্ছিলাম। তো সেই আনন্দে প্রায় অনেকটা রাস্তা পৌঁছে যাওয়ার পর এটাই আমাদের শেষ টোল। এখানে আমরা সমস্ত কিছু মিটিয়ে এবার পুরুলিয়া থেকে আমরা বেরিয়ে আরও 45 কিলোমিটার ভেতরে যেতে হবে মুরুগুমার উদ্দেশ্যে। দেখো কি সুন্দর আকাশ, আর সত্যি বলছি খুব ভালো লাগছে। আপনারা যারা যারা এরকম বর্ষাকালে ট্রাই করেননি পুরুলিয়া মুরুগুমা আসার, অন্তত একবার কিন্তু লাইফে ট্রাই করুন। সত্যি বলছি দারুণ দারুণ লাগবে সত্যি। অলমোস্ট পৌঁছে গেছি, এখন মোটামুটি আরও 11 কিলোমিটার আছে। বাট ওয়েদারটা খুবই ভালো লাগছে, ভীষণই ভালো। এখন একটু পেট্রোল নিতে দাঁড়ানো হয়েছে। অসম্ভব সুন্দর ওয়েদার, দেখুন। এক সেকেন্ড ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। দারুণ ওয়েদার করেছে, দারুণ। ঘন কালো মেঘ আর এত সুন্দর প্রকৃতির অপরূপ রূপ, মানে কি বলবো, চোখে না দেখলে সত্যি বিশ্বাস করারই না। খুব সুন্দর লাগছিল, কিন্তু একটু পরেই কিন্তু বৃষ্টি নেমে যাবে। অনেকটা রাস্তা অতিক্রম করে কিন্তু আমরা পৌঁছে গেছি এই মুহূর্তে WBTDCL এর প্রপার্টিতে, মুরগুমাতে, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের প্রপার্টিতে। এদের একটি কি বলবো অসাধারণ প্রপার্টি। জাস্ট 1 বছর আগে এটা মানে তৈরি হয়েছে। আর দেখুন ঢুকতেই যেটা চোখে পড়লো, চারিপাশের প্রাকৃতিক সৌন্দর্য, আহাহা কি অপূর্ব। 4-5টা পাহাড়ে ঘেরা, তার মাঝে কিন্তু এই প্রপার্টিটা। দেখুন আমরা এখন রিসেপশনে এসে গেছি। বিশাল বড় আর অসাধারণ জায়গাটা, মানে জানি না আপনারা ক্যামেরাতে কতটা বুঝতে পারছেন, খালি চোখে না জাস্ট অসম্ভব সুন্দর লাগছিল। আর এই যে জায়গাটা আছে এটা কিন্তু সুইমিং পুল এরিয়া। তো আমরা এখন রিসেপশন এরিয়াতে আছি। খুবই সুন্দর প্রপার্টিটা, আস্তে আস্তে আপনাদের সবটাই ঘুরিয়ে দেখাবো। তো এই মাত্র জাস্ট আমরা পৌঁছলাম, এখন আমরা রুমে চেক ইন করবো। রুম ট্যুরটা সবটাই আপনাদের সাথে শেয়ার করবো, সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার ব্লগটা। এখনও অবধি তো এক্সপিরিয়েন্সটা সত্যিই ভালো। তো চলুন এবার আমরা চেক ইন করে নেব। এটা হলো রেস্টুরেন্ট এরিয়াটা, খুবই সুন্দর আর খুব বড় এরিয়া জুড়ে। তো আমরা এসছি, মানে জাস্ট এসছি, অনেকটা লেট হয়ে গেছে। তো আমরা একটু এখন হালকা ফালকা কিছু, লাঞ্চ তো করবো না, একটু হালকা ফালকা কিছু খেয়ে নেবো, খেয়ে নিয়ে দেন রুমে যাব। তো চলো কি কি অর্ডার করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো দেখো আমরা অর্ডার করে ফেলেছিলাম পনির পকোড়া আর ফিশ ফিঙ্গার আর চা। এত সুন্দর ওয়েদারটা কিন্তু এই চা খেতে খেতেই অনুভব করছিলাম। মানে অসাধারণ জায়গা, যারা এসেছেন বা যারা আসবেন তারা দেখতেই পারবেন। আর এটা হলো সেই ওয়াচ টাওয়ারটা। আর এই যে ভিউটা দেখছেন, এটা কিন্তু আমাদের রুমের সামনে থেকে ভিউ। হ্যাঁ, খুবই সুন্দর, খুবই সুন্দর ভিউ, মানে জাস্ট অসাধারণ লাগছে।
আপনারা না আসলে না ঠিক বুঝতে পারবেন না, এতটাই সুন্দর জায়গা। আর ঠিক জায়গায় কিন্তু এই প্রপার্টিটাকে তৈরি করা হয়েছে। তো চলুন ঝটপট আপনাদেরকে একবার রুম ট্যুরটা দিয়ে নিই। প্রপার্টিটা খুবই সুন্দর, অসাধারণ। তো চলো এখন রুমে আমরা চেক ইন করে নিয়েছি, রুম ট্যুরটা তোমাদের ঝটপট দিয়ে দিই। এখান থেকে ভিউ, এটা আমাদের রুম। চলো এন্ট্রি নিচ্ছি। ঢুকেই প্রথমে দেখছি দুটো জলের বোতল দিয়েছে, আর এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে দিয়েছে। এর মধ্যে সব টয়লেটারিজ আছে, দেখতেই পাচ্ছ। সাবান, শ্যাম্পু, দাঁতের মাজন সমস্ত কিছু দেওয়া আছে। আর এখানে একটা ইলেকট্রিক কেটেল দিয়েছে, আর চায়ের সব সরঞ্জাম দিয়েছে। আর একটা মিনি ফ্রিজ আছে, মিনি ফ্রিজ দিয়েছে একটা। এরপরে রুমটা দেখাচ্ছি, দেখুন। রুমটা খুবই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, ফ্রেশ। আর এখানে একটা টিভি ইউনিট আছে, আর এখানে একটা বড় সাইজের মিরর আছে। আর এটা একটা ওয়ার্ড্রপ দিয়েছে। এখানে সিটিং এরিয়া দিয়েছে, খুবই সুন্দর। এসি আছে, ফ্যান আছে দু রকমের, খুবই সুন্দর। আর এখান দিয়ে ব্যালকনির অ্যাক্সেসটা আছে, দেখিয়ে দিচ্ছি। এই যে এই প্রপার্টিতে মোট 12টি এসি কটেজ আছে, ডাবল বেড উইথ ব্যালকনি ভিউটা, যার প্রাইস এক একটা এক এক ধরনের। একটা আছে 2700 টাকা প্লাস জিএসটি। এছাড়া আছে ডাবল ডিলেক্স রুম, সেটার প্রাইস আছে 3000 প্লাস জিএসটি। আরেকটা আছে সুইট রুম, সেটার প্রাইস আছে 3800 প্লাস জিএসটি। বুকিংটা আপনারা কোথা থেকে করবেন, ওটার সাইট থেকে কিন্তু করতে পারবেন। ওভারঅল রুমটা আমাদের খুবই ভালো লেগেছে, আশা করব তোমাদেরও ভালো লাগবে। তো চলো এখন ফটাফট একটু ফ্রেশন আপ হয়ে নিই। সে সকাল থেকে বেরিয়েছি, ভীষণই টায়ার্ড। আবার একটু পরে তোমাদের সাথে কথা বলছি, সঙ্গে থাকো আর দেখতে থাকো। ফাইনালি ফ্রেশ হয়ে গেছি, এখন জাস্ট একটু রুমে বসে আছি। রুম মানে প্রাইস অনুযায়ী ঠিকঠাকই আছে, আপনাদেরও অবশ্যই ভালো লাগবে। আপনাদের তো রুম টুরটা দিয়েছি। আর এখানে একটা যে একটু সমস্যা ফেস করেছি, কারণ পজিটিভ দিক যেহেতু আছে, নেগেটিভ দিকও নিশ্চয়ই আছে। দুটো দিক না বললে আপনারা কি করে বুঝবেন বলুন। তো নেগেটিভ দিক হলে একটু জলের ফ্লো এখানে একটু কম দেখেছিলাম, বাট ওদেরকে বলার পরে দেখছি এখন ফ্লোটা ঠিকঠাকই আছে। আর খাওয়া দাওয়া খুব একটা আশা আপনারা করবেন না, আহামরি কিছু না, মানে ওয়াও টাইপের কিছু খাওয়া দাওয়া না, মানে সাধারণ চিমছাম খাওয়া দাওয়া, কিন্তু ওকে। আর মানে আমাদের যেহেতু আসতে লেট হয়ে গেছিলো, তাই জন্য লাঞ্চটা আমাদের করা হয়নি। আমরা হালকা স্ন্যাক্স মানে জাস্ট স্ন্যাক্স করেছি, ওই চায়ের সাথে একটু পাকোড়া খেয়েছি। আর পনির পকোড়াটা নিয়েছিলাম, খুব ভালো ছিল। বাট আমাদের মনে হলো যে একটা ফিশ পকোড়া মানে ফিশ ফিঙ্গার ট্রাই করে দেখি। মানে বাসা ছিল না, ভেটকি বলেছিল, কিন্তু ফিশ ফিঙ্গারটা একদমই ভালো ছিল না, একটা আষ্টে গন্ধ ছিল, যেটা আমাদের ভালো লাগেনি। আর যাদের খুব ফিশ ফিঙ্গার ওই গন্ধ ভালো লাগে অবশ্যই খেতে পারবেন, মানে খুব একটা আহামরি নয়। এই এখন অবধি রিভিউ। এখন রাত্রের ডিনারটা কি থাকে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ঝটফট একটু আপনাদের এই রাতের ভিউটা একটু দেখিয়ে দিই এই রিসর্টে। তো চলুন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। এই যে দেখো আমাদের রুমের থেকে বাইরের ভিউটা রাত্রের জাস্ট অসাধারণ। এই যে সকালে যে দেখাচ্ছিলাম পাহাড় জায়গাটা, সেটা কিন্তু দেখা যাচ্ছে না। তো চলো এখন বেরিয়ে গেছি রাত্রের ডিনারের জন্য, কারণ সকাল থেকে কিন্তু আমরা সেরকমভাবে কিছু খাইনি। তো চলো ডিনারে কি কি অর্ডার করেছি একবার দেখিয়ে দিই। আমি অর্ডার করেছিলাম মাছ ভাজা, এখানে মাংস আছে, আর ওখানে চিকেন আছে অ্যাকচুয়ালি, আর ওইটা হচ্ছে ডাল আছে, আর ঝুরঝুরি আলু ভাজা। এই ছিল আজকের মেনু। সত্যি কথা অনেকক্ষণ পর যখন খেলাম না, জাস্ট এই ডাল আর আলু ভাজা দিয়ে অনেকটা তৃপ্তি করে খেলাম, খুবই ভালো লেগেছে। মোটামুটি খাওয়া দাওয়া কিন্তু এদের সত্যিই খুব ভালো। তো চলো আজকে আমাদের ব্লগটা আমি এখানে এন্ড করছি। আজকে আমাদের প্রথম দিন ছিল, মোটামুটি খুব ভালোই কাটলো দিনটা। শুধু একটাই একটু বৃষ্টি হচ্ছে বলে, হোপ ফর দি বেস্ট। কালকে দেখছি কালকের কি ওয়েদার হবে না হবে সেই বুঝে যাওয়া যাবে ঘুরতে। আর হলো খাওয়া দাওয়া আজকে যেটা করলাম মানে ডিনারে, খাওয়া দাওয়া কিন্তু ভালোই ছিল, খারাপ ছিল না। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আশা করবো তোমাদের এই ছোট্ট ব্লগটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে কি করতে হবে সকলেই জানো, একটা লাইক করবে, শেয়ার করবে, আর পাশে থাকা বেল আইকনটাকে কিন্তু অবশ্যই ক্লিক করে দেবে, যাতে আমি নতুন নতুন যখন ভিডিও দেবো তোমাদের কাছে খুব জলদি যেন পৌঁছে যায়। তো চলো সকলকে গুড নাইট, টাটা, শুভরাত্রি।